উত্তরপ্রদেশে ১০০ দিনের কাজের তালিকায় বড় দুর্নীতির খবর। শ্রমিকের তালিকায় উঠে এসেছে ক্রিকেটার মোহাম্মদ সামির বোনের নাম। বিপুল টাকা জমা পড়েছে তার অ্যাকাউন্টে এবং তাদের পরিবারের অ্যাকাউন্টে। এছাড়াও এই শ্রমিকদের তালিকায় নাম রয়েছে ইঞ্জিনিয়ার, আইনজীবী, মেডিকেল পড়ুয়াদেরও। উত্তরপ্রদেশের আমরোহা জেলার ঘটনা, যেখানে ১০০ দিনের কাজে আদতে বাদ পড়েছেন দরিদ্র মানুষজন। যে ১০০ দিনের কাজে বাংলাকে বঞ্চনার অভিযোগ করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, এবং সেই ১০০ দিনের কাজেই এই চিত্র দেখতে পাওয়া গেল বিজেপি শাসিত যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের আমরোহা জেলায়। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, শোনাবো। पुत्र बधू है इसकी, क्या समी की बहन है और इसका समी का मामू मुगीर है। इन लोगों के जो है खाते में, इसका लड़का एमबीबीएस करता है वहाँ कोटा में, जिन्हें कहा उसके खाते हैं, सैकड़ों खाते जो है इनने चला रखे हैं, जिनसे जो है पैसे का दुरुपयोग करता है। पैसे का पंचायत घर बनवाया इनने, उसमें घोटाले, बहुत सारे घोटाले हैं। मनरेगा में कोई काम वाम नहीं होता है भाई साहब, ये सब फर्जी होता है, कागजों पे फोटो खींच लेते हैं ऐसे ही। रसूख दिखाता है और टेरर दिखाता है उसका। क्रिकेटर मोहम्मद शमी का कोई कुछ कह नहीं सकता कि भाई इतना बड़ा आदमी है जिसको प्रधानमंत्री पीठ तपतपा रहा है, योगी जिसकी पीठ तपतपा रहा है तो उसका रिश्तेदार है। लोग इसके भोकाल में आए हुए हैं। আপনাদের জানিয়ে রাখি, উত্তরপ্রদেশের এই ঘটনা আমরোহা জেলায়। এর আগে আমাদের রাজ্যের ক্ষেত্রে ১০০ দিনের যে টাকা, সেই ১০০ দিনের টাকা এখনো দেওয়া হয়নি। এর আগেও আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু কলকাতার রাজপথ নয়, তার পাশাপাশি নয়াদিল্লিতে রাজধানীর রাজপথে ওই বিষয়ে আন্দোলন করেছেন, এবং একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে এই বিষয়টি নিয়ে বারংবার সরব হয়েছে। গত মঙ্গলবারও তৃণমূল কংগ্রেসের সাংসদরা সংসদে এই বিষয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। কিন্তু যে বিজেপি বারংবার পশ্চিমবঙ্গের দিকে দুর্নীতির আঙুল তুলছে, সেই বিজেপি শাসিত উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের রাজ্যের আমরোহা জেলায় এই বড় দুর্নীতির খবর প্রকাশ্যে। কথা বলবো, আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই দুর্নীতির সম্পর্কে এখনো পর্যন্ত কি কি তথ্য উঠে আসছে, বিশদে দর্শকদের জানান। দেখো, এত বড় দুর্নীতি উত্তরপ্রদেশে চলছে সেটা তো আমরা জানতেই পারতাম না যদি অন্তর্তদন্তমূলক সাংবাদিকতা না হতো। দৈনিক ভাস্করকে সেজন্য ধন্যবাদ জানাতে হয়। তাদের সাংবাদিক গিয়ে খুঁটে খুঁটে বার করেছেন কিভাবে একটি বড়লোক পরিবার, সচ্ছল বড়লোক পরিবার, তার পরিবারের সবাইকে ১০০ দিনের কাজের তালিকায় জব কার্ড করিয়েছেন। এবং সেটা কিভাবে করলেন না, সেই পরিবারের অন্যতম প্রধান যিনি মহিলা, তার নাম গুলে আয়েশা, তিনি ওই পঞ্চায়েতের প্রধান। এই পঞ্চায়েতের প্রধান হওয়ার সুযোগ নিয়ে তিনি তার ২ পুত্রবধূ, বাড়ির সবাই, এমনকি চেনা পরিচিত ঠিকাদার, চেনা পরিচিত ব্যবসায়ী, সবার নাম ঢুকিয়েছেন। যেটা জানা যাচ্ছে যে আমরোহা জেলার পালৌলা গ্রাম, সেই গ্রামে প্রধান হচ্ছে, তার নাম গুলে আয়েশা। এই ভদ্রমহিলা হচ্ছে মোহাম্মদ সামির বোন সাবিনা, তার শাশুড়ি। সাবিনা বিয়ে হয়েছে এই পরিবারে, কিন্তু সাবিনা তার স্বামীর সঙ্গে একটি অন্য ফ্ল্যাটে থাকেন। বলা হচ্ছে সেই ফ্ল্যাটের দাম ২০ লক্ষ টাকা। এখন দেখা যাচ্ছে যে এই ১০০ দিনের কাজের যে তালিকা, যাতে ৬৫৭ জনের নাম রয়েছে, তার মধ্যে ১৫০ জনকে অ্যাক্টিভ বলে দেখানো হচ্ছে। তার মধ্যে ৪৭৩ নম্বরে নাম রয়েছে ভারত বিখ্যাত ক্রিকেটার মোহাম্মদ সামির বোন সাবিনার। সাবিনার ছবি আমরা কলকাতা টিভির পর্দায় দেখাচ্ছি, এবং দেখলেই বোঝা যাবে যে কত দরিদ্র, হতদরিদ্র। তার মুখ দেখলে, কথা দেখলেই আপনারা বুঝতে পারবেন। অত্যন্ত সচ্ছল পরিবারের সাবিনা, তার নাম ৪৭৩ নম্বরে ১০০ দিনের কাজের তালিকায়। ২২ থেকে ২৩ এই সময়কালে, ২০২২ থেকে ২৩, তিনি নাকি ৩৭৪ দিন মাথার ঘাম পায়ে ফেলে মাটি টাটি কেটেছেন, এবং তার জন্য তার অ্যাকাউন্টে
জমা হয়েছে আশিস দা, আপনি আমাদের সঙ্গে 70,000 থাকুন। এই টাকা। মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা জয়প্রকাশ মজুমদার। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। যে 100 দিনের দুর্নীতি নিয়ে পশ্চিমবঙ্গের দিকে আঙুল তোলে বিজেপি, এবং সেই উত্তরপ্রদেশে, বিজেপি শাসিত উত্তরপ্রদেশে 100 দিনের কাজে বড় দুর্নীতির খবর। ক্রিকেটার মোহাম্মদ সামির বোন থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, মেডিকেল পড়ুয়া, আইনজীবী, তাদের নাম রয়েছে 100 দিনের শ্রমিকের তালিকায়। কি বলবেন? এর আগে আমরা দেখেছি উত্তরপ্রদেশে আরো অনেক ঘটনা যেটা সামনে এসছে, এবং সেখানকার ক্ষেত্রে কিন্তু ডবল ইঞ্জিন সরকার বলে তাদের কোনো টাকা আটকে রাখা হয় না। অথচ পশ্চিমবঙ্গ, যেখানে নিয়ম মেনে সমস্ত কাজ হয়, মানুষের উপকারে হয়, উন্নয়নে হয়, সেখানে কেন্দ্রীয় সরকার টাকা আটকে রাখে। ব্যাপকভাবে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে, এটা বারবার তুলে ধরা হয়েছে। কিন্তু ভারতবর্ষের সংবিধান না মেনে এই মোদী সরকার একনায়কতন্ত্র চালানোর চেষ্টায় পশ্চিমবঙ্গকে বারবার বঞ্চিত করেছে। পশ্চিমবঙ্গের মানুষের পেটে লাথি মেরেছে, গরিব মানুষকে বঞ্চনা করেছে, তাদের প্রাপ্য টাকা দেয়নি, এবং উন্নয়নের জন্য রাস্তার হোক, বিধবা ভাতা হোক, মানুষের মাথার ওপর ছাদ হোক, কোনোভাবেই কোনো জায়গাতেই তারা তাদের যে দেওয়া কথা, মানে দেওয়া উচিত, সেই টাকা বন্ধ করে রেখে তারা বঞ্চনা করেছে পশ্চিমবঙ্গকে। এটা বারবার এসছে। আর আজকের যে খবর আপনারা দেখাচ্ছেন তাতে প্রমাণিত যে কতখানি ভ্রষ্টাচার, কতখানি গর্হিত কাজ হয়েছে উত্তরপ্রদেশে। সেখানে কিন্তু আমরা দেখি চোখ বুজে থাকে মোদী সরকার। এই যোগী মোদী, এই যে এদের শুধু ভ্রষ্টাচারের কাহিনী, সেটাই বরং সামনে আসা দরকার। আর পশ্চিমবঙ্গের টাকা যেন তারা ছেড়ে দেয়, প্রাপ্য মিটিয়ে দেয়, সেটা আমরা বারবার আবেদন করব। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, 2023 সালে ডিসেম্বর মাসে রাজ্যের সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেবের প্রশ্নের প্রেক্ষিতে কত ভুয়ো জব কার্ড আছে তা সংসদে দাঁড়িয়ে জানিয়েছিলেন, লোকসভায় দাঁড়িয়ে জানিয়েছিলেন যে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি 2023-এর 5ই ডিসেম্বরের হিসেবে উত্তরপ্রদেশে 2021-22 অর্থবর্ষে যেটা ছিল 67,937 জন ভুয়ো জব কার্ড হোল্ডার, সেটা 2022-23 অর্থবর্ষে বেড়ে হয়েছে 2,96,464, যেখানে সেই বছর পশ্চিমবঙ্গে ভুয়ো জব কার্ড হোল্ডার ছিল 5,263। সেটা পশ্চিমবঙ্গ রাজ্যের পরিসংখ্যান নয়, এটা কেন্দ্রীয় সরকারের দেওয়া পরিসংখ্যান। এর পরেও কোনো পদক্ষেপ যে 2023-এর পরে 2025-এও হয়নি, সেটা আপনার দেওয়া তথ্য থেকেই খুব স্পষ্ট। কিভাবে দেখছেন? তাহলে কি দুর্নীতিকে কার্যত প্রশ্রয় দিচ্ছে? দেখো অঙ্কুর, তুমি সিনিয়র সাংবাদিক, তুমি একেবারে ঘেটে আসল তথ্যটা বার করে এনেছো যে কিভাবে ভুয়ো জব কার্ড হোল্ডার উত্তরপ্রদেশে বেড়ে গেছে, কি সাংঘাতিকভাবে বেড়ে গেছে। কিন্তু এখানে একটা কথা বলার, সেটা হচ্ছে ভুয়ো আর অন্যায্য জব কার্ড হোল্ডার, এই দুটোর মধ্যে একটু ফারাক করা। ভুয়ো বলতে অনেক সময় এরকম জব কার্ড দেখা যায় যে ব্যক্তির অস্তিত্ব কেবল কাগজে কলমে, প্রকৃতপক্ষে রক্ত মাংসের সেই ব্যক্তিটি নেই। আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচরায়। যেটা আপনার কাছে জানতে চাইবো, বারংবার 100 দিনের জব কার্ড নিয়ে যে রাজ্য বিজেপি রাজ্য সরকারের দিকে আঙুল তোলে, সেখানেই দেখতে পাওয়া যাচ্ছে উত্তরপ্রদেশের আমরোহা ডিস্ট্রিক্টে ক্রিকেটার মোহাম্মদ সামির বোন, তিনিও 100 দিনের কাজের শ্রমিক। একটি বড়লোক পরিবার শুধু নয়, তাদের পরিবারের সকলে তো আছেই 100 দিনের শ্রমিকের তালিকায়। তাছাড়া ইঞ্জিনিয়ার, মেডিকেল পড়ুয়া, আইনজীবী, তারাও শ্রমিকের তালিকায়, এবং বিপুল টাকা 70,000, 60,000, 61,000 এরকম সমস্ত অ্যামাউন্ট তাদের অ্যাকাউন্টে ঢুকেছে। কিভাবে দেখছেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারে উত্তরপ্রদেশের আমরোহা জেলায় 100 দিনের এই দুর্নীতিকে? আরে ও দুর্নীতি, ওরা হচ্ছে দুর্নীতির ডক্টরেট করেছে। এরা পশ্চিমবঙ্গে এসে বড় বড় কথা বলে। পশ্চিমবঙ্গেও যেমন দুর্নীতি হয়, উত্তরপ্রদেশে হয়। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে উত্তরপ্রদেশের জব কার্ডে, 100 দিনের জব কার্ডে ব্যাপক দুর্নীতি। তাও ওদের সমস্ত অ্যালোকেশন গুলোকে বিজেপি পাঠিয়ে দেয়।
অথচ আমাদের রাজ্যকে বঞ্চিত করছে। পশ্চিমবঙ্গের বাইরে উত্তরপ্রদেশের ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং একটা বড় অংশের মানুষ এই জব কার্ডের মধ্যে নাম রেখে দেওয়া হয়েছে। সেখান থেকে সাইফনিং হয় টাকা, বিজেপির নেতাদের ঘরে যায়। তা এখন শুভেন্দু বাবুরা প্রতিক্রিয়া দিক। এ রাজ্যে যখন বড় বড় কথা বলে, আমরা বলছি না এ রাজ্যের দুর্নীতিটা ঠিক, এ রাজ্যের চরম দুর্নীতি, মানে একদম কুম্ভমেলায় হারিয়ে যাওয়া ভাই বোন আর কি, যেমন বিজেপি তেমন তৃণমূল। উত্তরপ্রদেশও যা করছে পশ্চিমবঙ্গও তাই করছে। এটা এখন টাকা কামানোর মেশিন হয়ে গেছে বিজেপি আর তৃণমূল। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আচরের সঙ্গে। যে কথা বলছিলেন আশিস দা, যেটা বলছিলাম যে ভুয়ো কার্ড, আর এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যক্তিরা হাজির আছেন, তারা রয়েছেন, কিন্তু যাদের জন্য সমাজের সবথেকে পিছিয়ে পড়া দরিদ্র অংশের মানুষের জন্য এই মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা MNREGA চালু হয়েছিল, যেটাকে আমরা চলতি কথায় বছরে 100 দিনের কাজ বলি, তাতে যাদের অন্তর্ভুক্ত হওয়ার কোনো যোগ্যতাই নেই, অর্থাৎ তারা অনেক সচ্ছল, তারা এমনকি বড় লোক, তারা ঠিকাদার, তারা হচ্ছে কেউ MBBS পড়ছেন, লক্ষ লক্ষ টাকা খরচা করে MBBS পড়ছেন, তাদের নাম, জলজ্জান্ত মানুষগুলো ঘুরে বেড়াচ্ছেন হয়তো গাড়ি চেপে, আর তাদের নাম হচ্ছে 100 দিনের কাজে। যে গাড়ি বর্ষাকালে চলবার সময় কাদা ছিটিয়ে চলে গেল, সেই কাদাটি যার গায়ে গেল সে হয়তো সেদিন খেতেই পায়নি, অভুক্ত, কিন্তু তার নামটা এই অ্যাক্টিভ জব কার্ড হোল্ডারের তালিকায় নেই। এটা হচ্ছে এই বঞ্চনা, এই চুরির সবথেকে নির্মম চিত্র, এবং এটাই ঘটছে উত্তরপ্রদেশের আমরোহায়। কিন্তু যেটা নিয়ে আমাদের সবথেকে বেশি আঘাত করছে, সেটা হচ্ছে কিভাবে ডিএম, বিডিও তারা চোখের সামনে জিনিসটি দেখে চুপ করে যাচ্ছেন। দৈনিক ভাস্করের সাংবাদিক যখন ডিএম নিধি গুপ্তকে ফোন করেন, পরপর 3 দিন ফোন করেন, এবং সেটার রেকর্ড প্রকাশ্যে এসেছে, তখন দেখা যায় 3 দিনই নো রেসপন্স। তার মধ্যে SMS করেও সাংবাদিক তার প্রশ্নটা রেখেছেন ডিএমের কাছে, তারও কোনো উত্তর নেই। অর্থাৎ SMS-এ ওই রকম প্রশ্ন দেখেই আর ফোন ধরাটাই বন্ধ করে দিয়েছেন। একই নো রেসপন্স হয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিসারেরও। তাহলে বিডিও বা ডিএম তারা কি এই যে টাকা পয়সা 9-6 হয়ে যাচ্ছে তার ভাগাতে আছেন? তাদের কাছেও কি শেয়ার যাচ্ছে, নাকি বিজেপির কোনো জায়গাতে টাকা পয়সার ভাগ যাচ্ছে, যার জন্য সবাই চুপচাপ, সবাই যেন কিছু দেখতে পাচ্ছেন না, আর লক্ষ লক্ষ টাকা গরিব মানুষের যেটা পাওয়ার কথা সেই টাকা চলে যাচ্ছে বড় লোকদের পকেটে? এইভাবে এটা কতদিন চলতে পারে? কি করবেন রাজ্য সরকার? আমরা এখন অপেক্ষা করব যোগী আদিত্যনাথের সরকার কি করেন সেদিকে তাকিয়ে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।